কৃষি করেন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, এমন কোন চ্যাপ্টার নাই যে রেডিওতে না বলে। এই রেডিও এমন একটা মিডিয়া যে মিডিয়ার দ্বারা সবকিছু যখন তখন জানা যায়। আজও দেশবাসীরা গভীর কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা ফেলানি খাতুনের নাম আমরা অধিবেশন দেখার জন্য কিন্তু পাস নাই বিদায় চিন্তা করছি, তাহলে তো শুনতেও পারবো না, তাই রেডিওটা নিয়ে যাই সরাসরি শুনতে পারবো অনেক, এই জন্য রেডিও আনা। আমিও টাচ মোবাইল ব্যবহার করি না, আমার রেডিও আমার ভালো মিডিয়া এবং সরাসরি মোবাইলে বিভিন্ন ফাংশন বিভিন্ন এই থাকে, হাতে ধরে থাকা লাগে, এটা আমি এক জায়গায় রেখেও আমি কাজ করতে পারি, শুনতে পারি। এই মিডিয়াটা আমার পছন্দনীয় মিডিয়া, এই জন্য আমি রেডিও ব্যবহার করি। মাননীয় স্পিকারের সচিবালয়ে পৌঁছেছেন এবং তাদের নাম সংযোজিত করা হবে, যারা দীর্ঘ 17 বছরের ধারাবাহিক সংগ্রামকে প্রত্যক্ষ করেছেন। মাছের ব্যবসা ছিল আমার গভীর সমুদ্রে, তখন আমার দুইটা বোর্ডে দুইটা রেডিও থাকতো সবসময়, আবহাওয়া বার্তা, সংবাদ বিভিন্ন শোনার জন্য, এবং আজান সবকিছু এই রেডিওর মাধ্যমে শোনা যায়। দৈনন্দিন যা কিছু আপডেট হয় সেটা রেডিওতে প্রচার হবেই, এবং সব গরম খবর এবং তাজা খবর। জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন 21শে জুলাই তারিখে 2025। আমি 91 সনে সংসদ ভবন এবং সচিবালয়ের আমার অল টাইম কার্ড ছিল, 5টা মন্ত্রী কার্ড ছিল, এবং বিরোধী নেত্রী শেখ হাসিনা আমাকে একটা কার্ড দিছিল। কারণ আমি আমার কথা বলি, আমার ওয়েতে, আমার কেউ কোলেরও না পিঠেরও না, আমি সত্য কথা বলি, আমার লেখার কালো আমি লিখি। এবং আমি হাদি হত্যার পরে একটা কবিতা লিখেছিলাম যে বাংলায় অনেক খুন গুম হয়েছে, আর দেখতে চাই না। হাদি হত্যার পর যে বাংলার মাটিতে কোনো খুন গুম হয়, তাহলে পাকিস্তানের দালাল, ভারতের দালাল রেহাই পাবা না, পলাবার পথ পাবা না। আর একটা কবিতা লিখেছিলাম, আর কোনো ভয় নেই সংশয়, তারুণ্যের অহংকার, তারেক দিয়ে এসেছে বাংলায়, এবার হবে ধানের শীষের জয়। আফরান বাহাদের নাম আমরা প্রস্তাব করছি। আমি প্রায় 50 বছর ধরে রেডিও চালাই। রেডিওর ভিতরে ভালোবাসা আমার সেই ছাত্র জীবন থেকে, যখন আমি 7-8-এ পড়ি তখন থেকে শুরু হয়েছে। কারণ আমরা তো গ্রামের ছেলে, তখন তো মোবাইল ছিল না, তখন এই রেডিও ছিল একমাত্র মিডিয়া। তখন এই বিবিসির খবর শোনার জন্য 10 বাড়ির মানুষ আসে যেত। সেই 71 হইতে গুণি আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধ হইতে গুণি আমরা কিন্তু এই রেডিওর প্রতি আমরা তো ভক্ত। সকালে 7টায় শুনবো, 12টায় শুনবো, রাত্র 8টা-9টায় শুনবো, এবং বিচিত্রের খবর শুনবো, এবং কমপক্ষে 7-8 বার খবর শোনা লাগে। তবে তাদের নাম সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে